উজির কথা শুনে দুর্জয় আর শঙ্কর কুকীর্তি জানতে পেরে চমকে গেল কাকুমণি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি বুঝতে পেরে গেছে যে ঋষি কাকে মেরেছে। ঋষি মেরেছে বিতানকে, যেই বিতান কিনা উজি আর নিশার দাদা ভাই। এর মধ্যেই শোভাদেবীকে কিছুতেই সামলানো যায় না। শোভাদেবী বলতে থাকে, আমার ছেলে কোনোভাবেই জেলে রাত কাটাবে না ঠাকুরপো, তুমি যেভাবেই পারো ওকে ফিরিয়ে নিয়ে এসো। কাকুমণি বলে, বৌদি তুমি কেন চিন্তা করছো? পুলিশের ওপর মহলের সাথে আমাদের ভালো কথাবার্তা আছে, কেউ কিচ্ছু করে উঠতে পারবে না। আমি তো আছি, আমি সবটা সামলে নেব, তুমি শুধু দেখতে থাকো, একটু সময় দাও আমাকে। এর মধ্যেই উজি ভাবে, টাকা পয়সা থাকলে এত অপরাধ করার সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়, কি করে হতে পারে এটা? ঠিক সেই মুহূর্তে শোভাদেবী উজিকে এসে ধরেছে আর বলে, জ্যোতি তুমি তো বলেছিলে যে তুমি ঋষিকে খুব ভালোবাসো, ঋষির ভালো চাও বলে এই সমস্ত নাটক করেছিলে। এখন আমার ছেলেটার এই অবস্থা কি করে হলো বলো তো? কে ওকে ফিরিয়ে নিয়ে আসবে? আর এই ভিডিওটাই বা কোথা থেকে আসলো? তখন উজি বলে, মা তুমি একটু শান্ত হও, তুমি কেন বুঝতে পারছো না? ঋষিবাবু যে অপরাধটা করেছে সেটা একদিন হলেও সামনে আসতো, আজ সেটা এসেছে। কিন্তু একটা কথা ভেবে দেখো তোমরা, যে ছেলেটার বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটেছে, যে ছেলেটার সাথে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের মনের অবস্থা কি ছিল আর তার অবস্থাই বা লাস্টে কি হয়েছিল আমরা কিন্তু কেউ জানি না সে কথা। তুমি শুধু তোমার নিজের ছেলেরটাই ভাবছো। এরকমভাবে যে মা তার ছেলেকে হারিয়েছে, যে পরিবার তাদের ছেলেকে হারিয়েছে, তাদের মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করছো না, তাই না? শোভাদেবী এরপর রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। এর মধ্যেই দুর্জয় বলে, কি জ্যোতি, এবার তুমি শান্ত হয়েছো তো? তোমাকে বারবার করে বলেছিলাম এই রকম বিপদ নিয়ে খেলা না করতে, শুনলে না আমার কথা? এবার বুঝতে পারছো কত বড় একটা গন্ডগোল করে ফেলেছ? ঠিক সেই মুহূর্তেই তখনই কাকুমণি বলে, তোমরা শান্ত হও সবাই। এর মধ্যে উজি প্রশ্ন করে, আপনি এই সমস্ত কাকে বলছেন? আপনাদেরও তো ভয় আছে, আপনাদের কুকীর্তিগুলোও তো এবারে সামনে চলে আসবে। অফিসার জিৎ বসু, তিনি তো একজন ভালো ইন্সপেক্টর, সে কখনোই ঘুষ নেয় না, সৎ একজন পুলিশ অফিসার। সে চাইলেই আপনাদের কুকীর্তিগুলোকে সামনে তুলে নিয়ে আসতে পারে। আপনি শঙ্খ, আপনারা কি ধোয়া তুলসী পাতা? কত বড় বড় অপরাধ টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছেন। আর এই যে ছেলেটা যে মারা গেছে, তার বাড়িতে কি বলে পাঠিয়েছিলেন? যে রাস্তায় গুন্ডামি করতে গিয়ে মারা গেছে। আর এটা শোনার পর শঙ্খ বলে, সত্যি তো এমনটাই বলা হয়েছিল, তুমি কি করে জানলে? তখন কাকুমণিও একই প্রশ্ন করে। এরপরেই খেয়া এসে বাঁচিয়ে দেয় আর বলে, আরে বাবা, কালকেই তো পুলিশ এই কথাগুলো দাদাভাইকে বলছিল, তখনই তো বৌমণি সামনে ছিল, তাই শুনে নিয়েছে। দেখো, তোমরা ঘরে এসব কথা না বলে দাদাভাইকে কি করে ছাড়ানো যায় সেই কথাটা নিয়ে ভাবো। এর মধ্যে নিশা বসে বসে ভাবতে থাকে বিতানের কথা, যে বিতান তাকে খাইয়ে দিত, যে বিতান বোনেদের প্রতি কত ভালোবাসা দিত, সেই বিতানকে ঋষি ব্যানার্জি শেষ করে দিয়েছে। তাই ঋষি ব্যানার্জিকে ছাড়বে না বলেই নিশা ভাবতে থাকে। তখনই ভানু এসে বলে, ভাই আমি কিন্তু এখনও বলছি আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। কালকে ক্যাসিনোতে কিন্তু অনেক বড় ঝামেলা হতে হতে বেঁচে গেছিস। এর মধ্যেই ফোন করেছে অফিসার জিৎ বসু, আর ফোনটা প্রথমে ধরে না নিশা, তারপরে ফোন ব্যাক করে বলে, কি হয়েছে, আপনি এত রাতের বেলায় আমায় ফোন করছেন? তখনই অফিসার জিৎ বসু বলে, আপনাকে একবার থানায় আসতে হবে, আর সেটা এখনই। তখন নিশা বলে, দেখুন আমি এখন থানায় যেতে পারবো না, আমার পক্ষে থানায় যাওয়া সম্ভব নয়। তখনই নিশা ওর কথা শুনে ইন্সপেক্টর বলে, বলেছি যখন আসতে হবে তো হবে, না হলে আমাকে আপনার বাড়ি যেতে হবে। এরপর নিশা বলে, ঠিক আছে আমি আসছি, এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় কাকুমণি কথা বলতে থাকে দুর্জয় আর শঙ্কর সাথে, আর বলে, তোমাদেরকে যে 3 কোটি টাকা দিয়েছিলাম শশীভূষণ বাবুকে দেওয়ার জন্য, তোমরা দিয়েছিলে তো? তখন দুর্জয় বলে, হ্যাঁ টাকা পয়সা দিয়ে সব কিছু সামলে নেওয়া হয়ে গেছে, তোমরা এসব নিয়ে ভেবো না। আরে বাবা, ওই ঋষির অ্যাক্সিডেন্ট বলেই এটা কাটিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। এর মধ্যেই দুর্জয় বলে, আমি এখন খুব ভালো বুঝতে পারছি যে কেঁচো খুঁড়তে গিয়ে লাস্টে কেউটে না বেরিয়ে আসে। আর জ্যোতি যেভাবে সওয়াল জবাব করছে, আমার তো ডাউট হচ্ছে যে ও সব কিছু জানতো কি না। এর মধ্যেই নিশা চলে গেছে থানায়। তখনই জিৎ বসু বলে, এই তো আপনি চলে এসেছেন, আপনার সাথে অনেক কথা আছে। কালকে ক্যাসিনোতে একটা ঝামেলা হওয়ার কথা ছিল, হয়েও ছিল, লুটপাট করবার প্ল্যান ছিল।
ওই ক্যাসিনো থেকে আপনার ফোনে একটা ফোন গেছিলো, তো ফোনটা কে করেছিল আর করেই বা কী কথা বলছিল? তখনই নিশা বলে, আপনি আমার ফোন ট্র্যাক করেছেন, না হলে আপনি কি করে জানলেন যে ক্যাসিনো থেকে আমার ফোনে একটা ফোন এসেছিল? ঠিক সেই মুহূর্তেই তখনই অফিসার বলে, দেখুন আপনার কথা শুনে আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আপনাকে যেটা বললাম শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরটাই দিন, বাদবাকি প্রশ্নের উত্তর আমার চাই না। নিশা তখন বলে, আমার এক বন্ধু বিদেশ থেকে এসেছিল, ক্যাসিনোতে গিয়েছিল, তাই ফোন করেছিল। কেন, সে কি ফোন করতে পারে না? এরপরেই অফিসার বলে, আপনি এক কাজ করুন, সেই বন্ধুকে এক্ষুনি এখানে ডেকে পাঠান, আমার তার সাথেও কিছু কথা আছে। নিশা মনে মনে ভাবে, এই রে, ভানু এবার এখানে আসলে তো ছড়িয়ে ফেলবে পুরোপুরি, কি হবে তাহলে এখন? এরপর ভানুকে ফোন করতে থাকে নিশা, কিন্তু ভানু সেই ফোন আর ওঠায় না ভয়ে। অন্যদিকে খেয়া বলে, বৌমনি তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। আর সত্যি তো এই প্ল্যানটা বেশিরভাগটা আমারই ছিল, তুমি আমাকে সাথ দিতে গিয়ে ফেসে গেলে, কিন্তু একটা কথা মনে রাখবে যে আমি কখনোই তোমার হাত ছাড়বো না। তখনই উজি বলে, তুমি আমার কথা ভেবো না, তুমি যাও মায়ের কাছে গিয়ে একটু বসো, আমি এই দিকটা নিজেকে ঠিক সামলে নিতে পারবো। তখন খেয়া বলে, মা এখন ঘুমাচ্ছে, তাই তো আমি তোমার কাছে আসতে পেরেছি, না হলে তো কোনোভাবে আসতে পারতাম না। তবে খুবই চিন্তা হচ্ছে জানো তো বৌমনি, দাদাভাইকে ছাড়ানো যাবে তো? তখনই উজি বলে, আরে হ্যাঁ, তুমি এসব নিয়ে ভেবো না, কাল সকাল হোক দেখবে ঋষিবাবুকে ঠিকই ছাড়িয়ে নিয়ে আসা গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই উজি ভাবে, দাদাভাইকে মেরেছে ঋষিবাবু, আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না। এদিকে নিশা বলে, দেখুন অফিসার, আমি না এই ফালতু বিষয়ে আপনার সাথে আর কথা বলতে পারছি না, অনেক হয়েছে, এবার আমি আর কথা বলবো না। আপনি যখন তখন আমাকে ডেকে পাঠাবেন, আমার ব্যাপারে এত খবর নেবেন, এটা মোটেও আমার ভালো লাগছে না। এরপরে অফিসার বলে, এটা কোনো মামুলি কেস নয়, হ্যাঁ, এখানে একজন জীবন মরণের প্রশ্ন, আর এখানে অনেক কিছুই জড়িয়ে রয়েছে আপনাদের সাথে, তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই। কিন্তু নিশা কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। এর মধ্যে কাকুমণি চলে এসেছে ঘরে আর বলে, খেয়া তোর মা যখন এখন ঘুমাচ্ছে তাহলে ঘুমাক, আমি একটু বেরোবো, বুঝলি তো, আমাকে ঋষির কাছে যেতে হবে। আর এটা শোনার পরেই তখনই উজি বলে, আপনারা এখন ঋষিবাবুর কাছে যাচ্ছেন, আমাকেও প্লিজ নিয়ে চলুন। কিন্তু কাকুমণি বলে, তোমরা এখানে থাকো, বৌদিকে বোঝাতে সুবিধা হবে। কিন্তু উজি বলে, না না, আমাকেও নিয়ে চলুন না, আমাকে দেখলে ঋষিবাবু একটু ভরসা পাবেন। এরপরেই জ্যোতিকে নিয়ে বেরিয়ে পড়েছে। অন্যদিকে ঋষি বারবার করে এটা বলতে থাকে, বিশ্বাস করো জ্যোতি, আমি ওই ছেলেটাকে মারিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছে করে ঘটানো হয়েছিল শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য, কিন্তু আমি কাউকে মারতে পারি না, বিশেষ করে ওই ছেলেটাকে তো আমি বাঁচাতেই চেয়েছিলাম, কিন্তু সেই সমস্ত কথা এখন কাকে বোঝাবো। এর মধ্যেই ঋষির সাথে দেখা করতে চলে এসেছে উজি। আর অন্যদিকে নিশা অফিসারের কাছে জানতে পেরে যায়, অফিসারের কাছ থেকে, যে অফিসার জেনে গেছে ছেলেটার নাম যে মারা গেছে তার নাম বিতান মিত্র, সে হরিপ্রসাদ মিত্রের ছেলে। আর এটা জানার পর নিশা ভয় পেয়ে যায়, আর অন্যদিকে অফিসারও সবটা জানতে পারে।